বলেন এই কোরআন কয় শ্রেণী মানুষের জন্য তর্ক করবে? এক শ্রেণীকে নিয়ে যাবে কোরআন জান্নাতে, আরেক শ্রেণীকে নিয়ে যাবে জাহান্নামে। তারা কারা? যারা কোরআনকে সামনে রেখে দুনিয়াদারি করেছে, এই কোরআন তাদের জন্য সাফায়াত করবে। যারা কোরআনকে পিছনে রেখে দুনিয়াদারি করবে, এই কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করে জাহান্নামে নিয়ে যাবে। আমার আলোচনা শেষ। চমকে উঠলেন? আর কিছু কথা বলুন। মানে শেষ কি শেষ? আলোচনা পরবর্তীতে যা করব, এর আগের বক্তাও যা করছে, এর আগের বক্তাও যা করছে, ওই যে আরেক জায়গার বক্তারা যেই ওয়াজ করতেছে, ওই যে নোয়াখালী যেই মাহফিল হয় ওইখানকার বক্তারা যে ওয়াজ করতেছে, ওই যে সারা বাংলাদেশের মধ্যে আজকের মাহফিলে যেই ওয়াজ করতেছে, হায় হাদিসটাই তো করতেছে যারা তোমরা দুনিয়াদারি করো কোরআনকে সামনে রেখে। আমি কি কথাটা বুঝাইতে পারি না? তাহলে একটা হাদিসই কি যথেষ্ট? কোরআন সামনে রাইখা দুনিয়াদারি করবা, ইবাদত করবা, কোরআন সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। কোরআন পিছনে রাইখা দুনিয়াদারি করবে, কোরআন আল্লাহর দরবারে নালিশ করে জাহান্নামে নিয়ে যাবে। ফয়সালা শেষ। সহিহ বুখারীর হাদিস, লাগবে না, আপনি দয়া করে খান, আমি খুশি হব না। কি বলছি বলেন? কি কারণে, কি জন্য, কি প্রেক্ষাপটে হাদিসটুকু বলা? ও রাস্তার যুবকগুলি শুনে রাখো, হ্যাঁ আমি তোমাদেরকে ডাকার জন্যই কিন্তু হাদিসটা বলছি। তুমি যেহেতু ডাক শুনলা না, তুমি যেহেতু ময়দানে আসলা না, তুমি যেহেতু প্রত্যাখ্যান করলা, ওয়েট এন্ড সি, অপেক্ষা কর। এ কোরআন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে মামলা দিবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই রে যুবক। এ কোরআন আল্লাহর আদালতে দাঁড়িয়ে তোমার বিরুদ্ধে মামলা দিবে, কোনো সন্দেহ নাই। এবার শোনো, আমি কোরআন কারীম থেকে আরো 2-4টা আয়াতে কারিমা তেলাওয়াত করে তোমাদের শোনাই। আমার আল্লাহ কি কয়? আফামিন হাদাল হাদিসি তা'জাবুন। এ মানুষ আশ্চর্য হচ্ছ না? একটুও ঘাবড়াচ্ছ না? একটুও চিন্তিত হচ্ছ না? একটু তুমি একটু পেরেশান বোধ মনে করতেছ না? আমার আল্লাহ কয় তোমার দিকে না মালাকাল মাউত ধেয়ে আসতেছে, ধেয়ে তোমার দিকে না পিছন থেকে মালাকাল মাউত আসতেছে, যেই কোনো মুহূর্তে খপ করে ধরে ফেলবে। আল হাক্কাতু মাল হাক্কা, আল হাক্কাতু মাল হাক্কা, ওমা আদরাকা মাল হাক্কা। হাক্কাটা কি জানেন? এই হাক্কা নামে সূরা আছে, সূরাতুল, আরে মিয়া জবাব দিন, সূরাতুল হাক্কা। আপনারা তো শুনছেন আল কারিয়া, তাফসীর সামাইরা ইউটিউবে দেখেন। বিপদ, মাল কারিয়া, মহা বিপদ। ওমা আদরাকা মাল কারিয়া, আপনি জানেন মহা বিপদটা কি গো নবী? মহা বিপদটা কি? একই সুরে আল্লাহ কয় আল হাক্কা মাল হাক্কা, ওমা আদরাকা মাল হাক্কা। আপনি জানেন হাক্কাটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এর আগে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেন লাইলাতুল কদরটা কি গো নবী? ওমা আদরাকা মা সাকর, আপনি জানেন নবী সাকরটা কি? ওমা আদরাকা মাল আকাবা, আপনি জানেন আকাবাটা কি? ওমা আদরাকা মাল হুতামা, আপনি জানেন হুতামাটা কি? ব্যাখ্যা করার টাইম নাই। আল হাক্কা। আগের আয়াতটা জানি কি বলছি? আফামিন হাদাল হাদিসি তা'জাবুন। আশ্চর্য হইলি না? ঘাবড়াইলি না? চিন্তিত হইলি না? মালাকুল মউত তোমার দিকে ধেয়ে আসতেছে। যখন মালাকুল মউত ধেয়ে আসবে, যখন মালাকুল মউতের চেহারাটা দেখতে পাইবে, তুমি যখন চমকে উঠবা, তুমি যখন বিমর্ষ হয়ে যাইবা, তুমি যখন আশ্চর্য হয়ে যাইবা, তুমি যখন হতভম্ব হয়ে যাইবা, তুমি যখন মৃত্যুর দুধের চেহারা দেখার পরে টাস খেয়ে যাইবা, এই টাস খাবারটার নামই হচ্ছে হাক্কা। আল্লাহু আকবার বলো। কিছু বুঝেন নাই? কি বুঝছেন? কি বুঝছেন? কত মানুষকে দেখি টাস খেয়ে যাবে।
এখন এই ময়দানে যদি হঠাৎ করে দেখেন দেলোয়ার হোসেন সাইদি বসে, কি বলবেন? কি দেখতেছি, কি দেখতেছি? কে আইছে? আশ্চর্য তো, কে আইলো? চোখ বড় বড় হয়ে যাবে। ঠিক মৃত্যুর দূতের চেহারাটা দেখবার পরে মানুষের চোখগুলি এমন, এই কে আইলো? এটার নাম হাক্কা। আল্লাহু আকবার বলেন। আল হাক্কা মাল হাক্কা আমা আদরাকা মাল হাক্কা। আপনি জানেন হাক্কাটা কি? টাস খেয়ে কি দেখতেছি, এটার নামে সূরা। আগে একটা জানি কি দিয়ে শুরু করছিলাম? আফামিন হাযাল হাদীসি তা'জাবুন। আশ্চর্য হলি না? ও যুবকের আশ্চর্য হইল না? আল্লাহ কয় তোমার দিকে না মালাকুল মউত তোমাকে ওই হাক্কাটা আইতেছে, হাক্কাটা আইতেছে। এরপর আল্লাহ কি কয়? وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ। এই তোমরা হাসতেছ? এখানে কেউ হাসে নাই, রাগ করবেন। কোরআন বলতেছে ওয়াতাদহাকুনা ওয়ালা তাবকুন। এ মানুষ তোমরা হাসতেছ, দুনিয়া পাইয়া নাচানাচি করতেছ, ব্যাঙ্গের মতো লাফাইতেছ, কিছু একটা সামনে পাইবা। আগে লাফাইছিল যারা এরি পালিয়ে গেছে, এখন কি আমরা আইতেছি? লাফে লাফে কি কয়? আরে উত্তর দেন, এখন লাফে লাফে কি কয়? আমরা আইতেছি, লাফাইতেছি। আল্লাহ কয় وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ। এই তোমরা হাসতেছ, দুনিয়া পাইয়া হাসতেছ, সামনে ক্ষমতা পাইবা এই জন্য হাসতেছ, তুমি কান্নাকাটি করতেছ না তো অপেক্ষা কর, আমি আল্লাহ বললাম কান্না আইতেছে। কে কয়? আল্লাহ কইছে যেখানে কান্না আইতেছে তো কি পরিমাণ কাঁদবা আমি দেখবো। আল্লাহ কয় আমি দেখবো তুমি কি পরিমাণ কাঁদতে পারো। দুনিয়া পাইয়া যেহেতু আমারে ভুলে গেছো, সুন্দরী নারী পাইয়া আমারে ভুলে গেছো, গার্লফ্রেন্ড পাইয়া আমাকে ভুলে গেছো, প্রেমিকেরা পাইয়া আমি ভুলে গেছো, দামি চাকরি পাইয়া আমাকে ভুলে গেছো। হাই রে, তুমি ক্ষমতা না পাইতে এখনই আমারে ভুলে গেছো, এখনই লুটতরা শুরু করে দিছো, তো অপেক্ষা কর। পিছন বাহিনী, অতীতের বাহিনীর মতো তোর জন্য কান্না আইতেছে, অপেক্ষা কর। আমি বলি নাই, আমার আল্লাহ কয় কি পরিমাণ কাঁদতে পারো আমি আল্লাহ দেখবো। যুবক ভাইরা আমার, মা হারাইছ কয়দিন কেঁদেছ বলো, বাবা হারাইছ কয়দিন কেঁদেছ বলো, ভাই হারাইছ কয় ঘন্টা কেঁদেছ বলো, সন্তান হারাইছেন কয়দিন কেঁদেছেন বলেন। ও আমার বাবারা, নিজের আপনজন মানুষগুলি হারাইছেন কয়দিন চিৎকারে মেরে কেঁদেছেন বলেন। কোন ব্যক্তি যদি দুনিয়া দিয়ে আখিরাত হারিয়ে পালায়, আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন নাফরমান বান্দা যদি দুনিয়া দিয়ে আখিরাতটা হারিয়ে পালায়, এমন কান্নাকাটি করবি রে মানুষ, এমন কান্নাকাটি করবি রে মানুষ, কাঁদতে কাঁদতে চোখ থেকে পানির বদৌলতে রক্ত বের করবি, মাগার কান্না কিন্তু বের থামবে না। এর যুবক শুনে রাখো, পানির বদৌলতে রক্ত বের করবি, কান্না থামবে না রে যুবক। পানির বদৌলতে চোখ থেকে রক্ত পড়বে, রক্ত, মাগার কান্না থামবে না রে যুবক। একটু কথাটা মনে রাখো, একটু কথা মনে রাখো রে যুবক। এরে আমার কলিজার পিঠটা মাঠের মধ্যে 90% যুবক তোমাদের কিন্তু নসিবত করা দরকার। দুনিয়া দিয়ে যদি আখিরাত হারিয়ে পালাও, এমন চিৎকার দিয়ে কাঁদবি রে যুবক হাসরের ময়দানে। সেদিন কাঁদতে কাঁদতে পানি বিছড়ে পাবি না, চোখ থেকে রক্ত পালাবি। শুধু কি রক্ত পালাইবা না, কাঁদতে কাঁদতে তোমার আচরণটা কেমন হবে,
তুমি কি বিলাপ দিবা, তুমি কি বা শব্দ বলে আফসোস করবা? আমার আল্লাহ ওই হাসরের ময়দানের কথাটুকু এই দুনিয়ার মানুষগুলিকে সাবধান করবার জন্য এই দুনিয়ার মধ্যে কোরআনের বার্তা নাজিল করে তোমাদের জন্য সতর্কমূলক নাজিল করে যায়। শোনো শোনো আমার কলিজার টুকরা যুবকগুলি, একটু মনোযোগ দিয়ে শোনো আমার আল্লাহ কি বলতেছে। সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াত লিখে রাখো, অথবা অ্যাপসের মাধ্যমে এখন তোমরা দেখো, যাদের মোবাইলের মধ্যে কোরআন আছে কোরআনের মাধ্যমে অর্থ সহকারে দেখো। সূরাতুল ফুরকানের ২৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ সেদিন হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে ওরা কি কথা বলবে, আমার আল্লাহ সেই দিনকার কথাগুলো কোরআন কারিমের মধ্যে উঠিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেমেরা, পাপিষ্ঠরা, দুরাচারেরা, স্বৈরাচারেরা, নিকৃষ্ট প্রকৃতির চরিত্রহীন লম্পটেরা যেদিন আমার আল্লাহ দুনিয়ার তাদের নোংরা আমলগুলো তাদের হাতের মধ্যে বুঝিয়ে দিবে, যেদিন তারা তাদের আমলনামাগুলো দেখতে পাইবে, সেদিন তারা তাদের আমলনামাগুলো দেখবার পরে অনুতাপ করে, অনুশোচনা করে, আক্ষেপ করে, এরে আমার জাতি, এরে আমার ভাই, ও শিক্ষিত সমাজ, আল্লাহর কোরআন থেকে শুনো, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, যেদিন জালেমরা তাদের নোংরা আমলগুলো তারা তাদের আমলগুলো দেখতে পাইবে, সেদিন আমলগুলো দেখবার পরে অনুতাপ করে, অনুশোচনা করে, আক্ষেপ করে, আফসোস, এটা আমি কি করলাম, এটা আমি কি আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইলাম, এই আফসোস করে কাঁদতে কাঁদতে ওরা ওদের গোস্তগুলি নিজের গোস্তগুলি ছিঁড়ে ফেলবে। আল্লাহু আকবার বলো না, আল্লাহু আকবার। ওরা ওদের হাত দিয়ে ওদের গায়ের গোস্ত ছিঁড়ে ফেলবে। এইভাবে টাইম নাই, জিদ্দের ঠেলা, এটা আমি কি করলাম, এটা আমি কি করলাম। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, জালেমেরা সেদিন তারা হাত দিয়ে তার গায়ের গোস্ত ছিঁড়ে ফেলবে আফসোস করতে করতে, এটা আমি কি করলাম, আফসোস, এটা আমি কি করলাম, হায় হায় আফসোস, এটা আমি কি করলাম। এই আয়াত কিন্তু শেষ হয় নাই, শুধু কি এটাই বলবে? আয়াতের পরবর্তী অংশে এবার কি কয়, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায়রে আমার জন্য বড় আফসোস, হায়রে আমার জন্য বড় অনুতাপ, হায়রে আমি আমার জন্য আমি আমাকে ধিক্কার জানাই, আমি আমাকে ঘৃণা জানাই। আমার কাছে না কোরআনের বার্তা জানাইছিল, এই কিয়ামতের ময়দান সম্পর্কে আমাকে সতর্ক করেছিল, এই কোরআনের বার্তা দিয়ে আমাকে না আখিরাতের ময়দানটা স্মরণ করিয়ে দিছিল, জাহান্নাম আছে বারবার আমারে বুঝাইছিল। আল্লাহ এক এবং একক, আল্লাহ আমার সব হিসাব বুঝে নিবে, এই কথাটা আমার কাছে না নবী রাসূলগণ বলছে, যুগে যুগে উলামায়ে কেরাম বলেছে। হায়রে দুনিয়ার টাটকা সুখ পাইয়া তাদের সঙ্গে তাদের কথা মানি নাই, বরং তাদের সঙ্গে আমি বিরুদ্ধাচরণ করেছি, তাদের কিনা কতই গালি দিয়েছি, তাদেরকে আমি কতই কষ্ট দিয়েছি। হায়রে আফসোস, আমি তাদের সঙ্গে কতই না দুশ্মনী করেছি, এটা আমি কি করলাম। এই আফসোস করে করে তারা তাদের হাত দিয়ে তাদের গায়ের গোস্তগুলি ছিঁড়ে ফেলবে। এরপর আয়াতে আবার কি কয়, 28 নম্বর আয়াত দেখে রাখো, সূরা ফুরকানের 28 নম্বর আয়াতটা দেখে রাখো। এরপরে কি কয়, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায়রে আমার জন্য বড় আফসোস, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে ওই ফাসিক ফুজ্জার মুনাফিক চরিত্রহীন লম্পটটার পিছনে দৌড়াইছি, তার পিছনে হেঁটেছি, তার কথা মেনেছি, তার রঙে রঙিন হয়েছি,
তার চরিত্রে চরিত্রবান হয়েছি, তাকে আমি আমার বুকের মধ্যে তার নামের ছবি দাইকা হাইরামি রাস্তায় রাস্তায় মাস্তানি করেছি। দেখছ আমার বুকের মধ্যে পূর্ণতার ছবি আমি হেরলো। আমি সমাজের মধ্যে কতই না মাপ তৈরি করেছি। কোরআন কারিমের মধ্যে আমার আল্লাহকে, ও দুনিয়ার মাপ ধরেরা, ও দুনিয়ার পাতি ছাতা মাথা নেতারা, শুনে রাখো, আমার আদালতে যেদিন তোমরা দাঁড়াইবা সেদিন তোমরা তোমাদের নেতা সম্পর্কে কি বলবা শোনো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমি জেনে শুনে বুঝে সব জ্ঞানে এই ফাসিক মুজ্জার মুনাফিক চরিত্রহীন লম্পটটাকে যদি আমি আমার জীবনের জন্য বন্ধুরূপে গ্রহণ না করে ওলামায়ে কেরামদের কথাগুলি শুনতাম, তাদেরকে আমার বুকের মধ্যে জায়গা দিতাম, ওই অনুপাতে আমি আমার জীবন যদি সাজাইতাম, তাহলেই তো আজকের এই দিনে এই বিপদের সম্মুখীন হতাম না। এই আফসোস করে, এই অনুতাপ করে, এই অনুশোচনা করে, এই আক্ষেপ করে এরে আমার জাতি, শুনে রাখো, আল্লাহর আদালতে দাঁড়াইয়া ওরা ওদের হাত দিয়ে ওদের গায়ের গোস্ত করে ছিঁড়ে ফেলবি। বলেন কার গায়ের গোস্ত কে ছিঁড়বে? বলেন না কার গায়ের গোস্ত কে ছিঁড়বে? ওরা ওদের গায়ের গোস্ত করে ছিঁড়ে সুস পেয়ে যাবে। এরপরে আল্লাহ আরেক জায়গার মধ্যে কি কয়, যারনি ওমান খলাকতু ওয়াহিদা, নবী গো এত টেনশন করেন না, চিন্তা করেন না, মন খারাপ করেন না, যাকে আমি একাই সৃষ্টি করেছি গো নবী, যখন ডাক দিব তখন তারা একাই আমার হাতে চলে আসবে। ও নবী আপনি এত টেনশন করেন না গো নবী, এদের জীবনটা তো আমার হাতে বিরাজমান, আমি যখন টান দিব তখন সবাই সব কিছু ছেড়ে দিয়ে আমার হাতে চলে আসবে। আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ কি কয়, ওয়াদারনি ওয়াল মুকাজ্জিবিনা ওয়ালিন নি'মাতি ওয়া মাহহিলহুম কলিলা, বিলাসবহুল সামগ্রীর মালিক, অর্থের মালিক, টাকার মালিক, জুস খেয়াতির মালিক, প্রাচুর্যের মালিক, সম্পদের মালিক, যে যে মালিকত্ব নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে, ও দুনিয়ার মালিকেরা তোমরা জেনে রাখো, তোমার মালিক তোমাকে সাবধান হওয়ার জন্য, তোমার কেন্দ্রীয় মালিক তোমাকে সাবধান হওয়ার জন্য এই মর্মে আয়াত নাজিল করে বলতেছে, নবী তুমি জানিয়ে দাও, যারা আমার দ্বীনকে, ইসলামকে, আখিরাতকে, জান্নাতকে, জাহান্নামকে, দুনিয়ার টাটকা সুখ পাইয়া স্বীকার করে নবী জানিয়ে দাও, আমি যখন টান দিব খালি হাতে সব মালিকেরা মালিকত্ব ছেড়ে দিয়ে আমার হাতে চলে আসবে, কেউ তাকে রাখতে পারবে না। প্রিয় যুবক ভাইরা আমার, কথা কিন্তু আজকে লাইন চ্যুত হই নাই, তবে আজকে ভিন্ন খাতে নেমে নিয়ে যাচ্ছি। এই জন্যই আলোচনা যে বিষয়টা নিবার জন্য আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এখন আমি সেখানে ঢুকে না অন্যভাবে আয়াত আলোচনা উপস্থাপন করবো আজকে। ও যুবক ভাইরা আমার, যেহেতু হাসরের ময়দান দিয়ে কথা বলা শুরু করেছি, যুবকদেরকে ডাকতে ডাকতে কথা অনেক লম্বা হয়ে গিয়েছে, তাহলে আজকে এর মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখি। এরে আমার কলিজার টুকরা যুবকগুলি শুনো, যেই দুনিয়া পাইয়া, যেই ক্ষমতা পাইয়া, যেই প্রাচুর্য পাইয়া, যেই নেতা পাইয়া, যেই বউ পাইয়া, যেই সন্তানাদি পাইয়া তুমি তোমার আল্লাহকে ভুলে গেছ, ও আমার কলিজার টুকরা যুবকগুলি জেনে রাখো, হাসরের ময়দানে তুমি দাঁড়াইয়া আল্লাহর আদালতে কি বলবারে যুবক, আয়াতে কারিমাগুলো একটু মনোযোগ দিয়ে শুনিও। ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, যেই দিনটা 50,000 বছর, এই দুনিয়ার দিনগুলো, রাতগুলো 50,000 রাত আর দিন এক জায়গায় লম্বা করলে যতটুকু বড় হবে, হাসরের মাত্র একটা দিন এই পরিমাণ বড় হবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয় রে যুবক, এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। কি কথা বড় বলি, ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, এই দুনিয়ার রাত আর দিন এক জায়গায়, 50,000 রাত আর দিন এক জায়গায় জমা করলে যতটুকু লম্বা হবে, হাসরের ময়দানের একটা দিনই এই পরিমাণই লম্বা হবে। প্রিয় ভাইরা আমার, সেই দিন যখন তুমি হতাশ হয়ে যাইবা, হাসরের ময়দানে সেই দিনটা যেদিন তুমি হতাশ হয়ে যাইবা,
আফসোস করবা, অনুতাপ করবা, অনুশোচনা করবা, নিঃস্ব হয়ে যাইবা। তোমার আমলনামা যেদিন তুমি নিঃস্ব দেখতে পাইবা, জাহান্নাম তোমার জন্য নির্ধারিত হয়ে আসতেছে, এই দৃশ্য যখন তুমি দেখতে পাইবা। শোনো শোনো আমার কলিজার টুকটা যুবকগুলি, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। এই যে আমার আল্লাহ কয়, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। সেদিন মানুষগুলো আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, যেই সন্তানাদির জন্য এত কিছু করলাম, যেই সন্তানকে প্রতিষ্ঠিত করবার জন্য সুদ খাইলাম, ঘুষ খাইলাম, টেন্ডারবাজি করলাম, চাঁদাবাজি করলাম, মাস্তানি করলাম, হারাম উপার্জন করলাম, ও মালিক, আমার ওই সন্তানগুলিকে জাহান্নামে নিয়ে আমার একটু জাহান্নাম থেকে বাঁচাও, আমার একটু জাহান্নাম থেকে বাঁচাও, আমার সন্তানাদি যা রাখছি সব জাহান্নামে নিয়ে যাও, আমার একটু বাঁচাও। আমি এত জোরে কথা বলি, মনে হচ্ছে না আপনাদের আইকের আওয়াজ আমার কানে আসে। এই মাঠটা তো থরথর করে আওয়াজে কাঁপাতে চাউন নাই বক্সে, এখানে বক্সটা আমার দিকে ছেড়ে দেন। প্রিয় মুসলমান ভাইরা আমার দিকে তাকান, এই মজার একটা কথা শুনবেন, কোরআন থেকে বলছি, দারুণ কথা শিখতে পারবে। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। সেদিন হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য মানুষ যখন দেখবে যেই দুনিয়ার জন্য এত কিছু করলাম, অর্থ করলাম, বিত্ত করলাম, বাড়ি করলাম, সম্পদ করলাম, ইন্ডাস্ট্রি করলাম, কলকারখানা করলাম, দেশে বিদেশে কত টাকাই না পাচার করলাম, হাইরে কোনো টাকাই তো আজকে আমার কাজে আসতেছে না, কেউ তো আমার পিছনে আগে আসতেছে না। ক্ষোভে ক্ষোভে আক্ষেপে আল্লাহকে চিৎকার মেরে বলবেন, ওগো আল্লাহ, আমি তোমার কাছে আবদার করি, মালিক রে, আমার সন্তানগুলিকে জাহান্নামে নিয়ে হলো, আল্লাহ তুমি আমার একটু জাহান্নাম থেকে বাঁচাও। এই সন্তানদেরকে কোটিপতি বানাইবার জন্য হারাম 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 টাকা বারবার উপার্জন করেছি, যেই সন্তান আজকে আমার কাজে আসে নাই, আল্লাহ এই সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাও, বিনিময়ে তুমি আমার একটু বাঁচাও। আপনাদের কি বিশ্বাস হয় কথাটা? আপনাদের কি বিশ্বাস হয়? যদি আপনাদের এই কথাটা বিশ্বাস না হয়, মানে কোরআনকে বিশ্বাস করলেন, আর যদি মনে করেন আমি আমার মতো করে মন মতো বানিয়ে বলছি, অর্থ বলছি, তাহলে আপনাদের এই অঞ্চলের সবচেয়ে বড় হুজুর ডাইকাই না আমারে জিজ্ঞাসাবাদ করে আজকের এই মাহফিল থেকে ছাড়বেন। সবচেয়ে বড় হুজুরাই না আমারে জিজ্ঞাসাবাদ করে মাহফিল থেকে ছাড়বেন। দেখুন আল্লাহ কয়, বান্দারে, কার জন্য দুনিয়ার মধ্যে এত মাতাল হইছ, এত পাগল হইছ, এত হারাম উপার্জন করতেছ, সেদিন তুই আমার কাছে দাঁড়িয়ে বলবি, আল্লাহ আমার সন্তানগুলিকে জাহান্নামে নিয়ে যা, বিনিময়ে তুমি আমার একটু বাঁচিয়ে দে। বিশ্বাস হয় না? ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। বানিও তো কি? সন্তানাদি। আল্লাহ, এই সন্তানগুলি আমার আজকে দরকার নাই, আমার দরকার নাই, এরই জাহান্নামে নিয়ে যা, আমার একটু বাঁচাস না আল্লাহ। কতটুকু বিপদের মূল্য হলে পরে নাকি এমন কথা বলতে পারে, কতটা বিপদের লক্ষণ দেখতে পারলে নাকি এমনটা বলতে পারে। অথচ দুনিয়ার মধ্যে কি করছেন? যদি শুনছেন সন্তান কিডন্যাপ হয়েছে, কিডন্যাপকারী বলছে 50 লাখ টাকা না দিলে সন্তান মাইরালামু। ভাই টাকা দিব, টাকা দিব, টাকা দিব, বাইরে আমার সন্তান মারিস না। দুনিয়ার মধ্যে কি কিছু, আমি যত টাকা লাগে তোমারে দিব, এরে ভাই আমার সন্তান মারিস না।
অথচ হাসরের ময়দানে বলবে আল্লাহ আমি আমার সন্তান যা বানাইছি সব কিছুকে জাহান্নামে নিয়ে যা। আল্লাহ এই বিনিময়ে আমার একটু বাঁচা, আমার একটু বাঁচা রে আল্লাহ, আমার আজকের দিনে তুমি আমার একটু বাঁচা। এরপরে কি বলবে দেখুন, ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি, হে আল্লাহ আমার 4টা 5টা 6টা ভাই আছিল, একসাথে হাঁটতাম, একসাথে খেলতাম, একসাথে খাইতাম, একসাথে ঘুমাইতাম, একসাথে স্কুলে যাইতাম, একসাথে দুষ্টামি করতাম। এক ভাইয়ের সঙ্গে যদি কেউ মারামারি করে আর ভাই বাস পাখির মতো ঝাঁপ দিয়া আমার ভাইয়ের বিপক্ষ লোকটারে আমি তার কলিজার ভিতরে টেনে ধরতাম। কত বড় সাহসে আমার ভাইয়ের গায়ে হাত তুলছ। যদি শুনছে আমার ভাইয়ের গায়ে হাত তুলছে, কি জন্য হাত তুলছে দেখার টাইম নাই, হাতে যেটা পাইছে সেটা নিয়ে দৌড় দিছে। শুনলেন কথাগুলো, হাতের কাছে যা পাইছে তাই নিয়ে ভাইয়ের বাঁচাইবার জন্য দৌড় দিছে। অথচ দেখো যুবক, দেখো সূরাতুল মাআরিজ, ও যুবকগুলি শোনো, সূরাতুল মাআরিজ থেকে আমি বলছি, এই আয়াতটা 13 নম্বর আয়াত, আগের আয়াতটা ছিল 12 নম্বর আয়াত। শুনো যুবক শুনো, ও সাহিবাতিহি ওয়া আখি, বলবে আল্লাহ আমার ভাইগুলিকে জাহান্নামে নিয়ে যা, আল্লাহ আমার ভাইদেরকেও জাহান্নামে নিয়ে যা, বিনিময়ে তুমি আমার একটু বাঁচাও, আল্লাহ তুমি আমার একটু বাঁচাও, আল্লাহ তুমি আমার একটু বাঁচাও রে মালিক, তুমি আমার একটু বাঁচাও। আমার আল্লাহ কোনো সাউন্ড দিবে না, এখনো কোনো শব্দ দিবে না। এরপরে 14 নম্বর আয়াতের মধ্যে আবার কি কয়, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আল্লাহু আকবার বলেন না, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, বলবেন আল্লাহ আমার আশ্রয়দাতা, আমার নিকটতম আত্মীয় স্বজন, আমার গোষ্ঠী জ্ঞাতি যারা দুনিয়ার মধ্যে ছিল, আমি চৌধুরী বাড়ির মানুষ, আমি পাটোয়ারি বাড়ির মানুষ, আমি গাজী বাড়ির মানুষ, আমি অমক বংশের মানুষ, এক বংশের মানুষের গায়ে হাত তুললে আরব বংশের মানুষের হাত তুললে এই বংশের মানুষ সব একজোট হয়ে তাদের বিরুদ্ধে লাগার জন্য দৌড়িয়ে যায়। এক সমাজের মানুষের গায়ে হাত তুললে আরব সমাজের মানুষ আইসা তার ওই হাতের খোলার প্রতিশোধ দিতে চান। হাসরের ময়দানে বলবে আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, আমি যেই বংশে জন্মগ্রহণ করেছি, আমি যেই গোত্রে জন্মগ্রহণ করেছি, আমার আশ্রয়দাতা আত্মীয় স্বজন গোষ্ঠী জ্ঞাতি আমার যারা ছিল, আল্লাহ রে এদের প্রত্যেককে জাহান্নামে নিয়ে যা। একটা মানুষ এই বংশের ভিতরে